হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ফানি ভিডিও নিয়ে এসেছি। জামাই ষষ্ঠীর ভিডিও। এটা জামাই ষষ্ঠী ফানি ভিডিও। পালিয়ে বিয়ে করলে জামাই ষষ্ঠী খেতে গেলে যা হয়, ভিডিওটার টাইটেল এটা। আর হলো ভিডিওটা, চ্যানেলটার নাম হলো হাসির ট্যাবলেট। তো চলো দেখি ভিডিওটা দেখার পরে তোমাদের সাথে আলাপ হবে ভিডিওটা কেমন। জামাই তোমার এলে কামাই নতুন শাড়ি ছিঁড়া কে? জামাই নতুন পাঞ্জাবিতে কালো বগলের দাগ কেন? এত বড় সাইজের ইলিশ মাছ, ঠিক আছে। এত বড় সাইজের ইলিশ মাছ, ঠিক আছে। তোমার কি সব সেকেন্ড হ্যান্ড মাল পাওয়া যাবে? আরে দাদা, আপনি তো জামাই ষষ্ঠী খেতে যাবেন, তাহলে সেকেন্ড হ্যান্ড মাল নেবেন কেন? এটা কি আমাকে পচা মাছ দিয়েছেন? জামাই তোমরা ভুলেই গেলেন, এই মাছটা না তোমরাই আনছেন। এই যে শোনো, পালিয়ে বিয়ে করার পর এইবার আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই ভালো ভালো জিনিস নিয়ে গিয়ে সবার মন জয় করতে হবে। কিন্তু বিয়ের সময় তো তোমার বাবা মা আমাদের কোনো ভালো জিনিসপত্র দেয় নাই, না খাট দিয়েছে, না বাইক দিয়েছে, না কোনো দাবি দাবা দিয়েছে, কিছুই তো দেয় নাই। তাহলে ভালো জিনিস কেন নিয়ে যাব? শোনো, আমার বাবা মা কিন্তু আমার বড়লোক ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমার পোড়া কপালে তো সুখ হয়নি, তাই তোমার মতো ভিখারির সঙ্গে পালিয়ে বিয়ে করেছি। আমার নিজের কপাল আমি নিজে খাইছি, তাই তো আমার বাবা মা আমার বিয়ে মেনে নেয়নি। ওই জন্যই তো আমার বাবা মা তোমাকে কোনো জিনিসপত্র দাবি দাবা দেয়নি। সুতরাং ব্যাগ নিয়ে বাজারে যাও আর আমার বাবা মায়ের জন্য ভালো ভালো জিনিসপত্র নিয়ে আসো, যাতে আমার বাবা মা তোমার প্রতি ইমপ্রেস হয়। এই যে দেখো, আমি তোমার জন্য লিস্ট বানিয়েছি। প্রথমেই 5 কেজি ওজনের একটা বড় ইলিশ মাছ কিনবে। এত বড় ইলিশ মাছ আমি তো বাপের জন্যও খাইনি। তারপর বড় বড় দেখে 6 কেজি আম কিনবে। তারপর বাবার জন্য একটা সুন্দর দেখে পায়জামা পাঞ্জাবি কিনবে, আর মায়ের জন্য একটা বেনারসি। তারপর আমার কাকার জন্য একটা শার্ট কিনবে, আমার কাকির জন্য একটা নাইটি কিনবে, আর আমার ভাইয়ের জন্য একটা জিন্স প্যান্ট কিনবে। হয়েছে, আমি লিস্ট দেখে দেখে কিনে নিব। বলছি কিছু টাকা পাওয়া যাবে? না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে, থাক, আমার কাছে টাকা আছে। হ্যাঁ, এত টাকা কই পেলে? তুমি কাল লক্ষ্মী ভান্ডারের টাকা তুলছিলে না, ওইখান থেকে চোর করে নিয়েছি। শালা চোর, আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে আমার মা বাবার কাছে জামাই ষষ্ঠী খেতে যাবি? আজকে বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করলে আমাকে আর এই দিনটা দেখতে হতো না। হায় রে, ঘন্টার ভালোবাসা। শোনো, একটা কথা ছিল। কি হয়েছে? তুমি যেন কত বড় সাইজের ইলিশ মাছ আনতে বলেছিলে? এত বড় সাইজের ইলিশ মাছ। এত বড় সাইজের ইলিশ মাছ, ঠিক আছে। এত বড় সাইজের ইলিশ মাছ, ঠিক আছে। ছোট হইস না রে। দাদা, এইরকম সাইজের বিশাল বড় একটা 5 কেজি ওয়ালা ইলিশ মাছ দাও তো। দাদা, তুমি এত বড় সাইজের একটা ইলিশ মাছ দিবা, 4-5 লাখ টাকা পড়বো, কিন্তু তোমার কাছে টাকা আছে তো? বলেন কি, এত দাম? আমার বউ তো আমার ভিখারি বানার প্ল্যান করছিল রে। দাদা, তাহলে আপনি এক কাজ করেন, আমার একটা পচা সরা ইলিশ মাছে দেন। পচা সরা ইলিশ মাছ তবুও কিন্তু 400 টাকা কেজি। পচা সরা ইলিশ মাছ 400 টাকা কেজি? পালিয়ে বিয়ে করছি, বিয়েতে দেয় নাই কিছু, এত দামি মাছ দিব না। দাদা, তাহলে এক কাজ করেন, আপনি আমার রুই মাছ দেন। কোন ধরনের রুই মাছ দিব? আপনার দোকানে সব থেকে বেশি বুঝছি, ভালো রুই মাছটা দিব তো? পচা রুই মাছটা দেন। এবার বুঝছি, তার মানে আপনি পালিয়ে বিয়ে করছেন, তোমার শ্বশুর শাশুড়ির দাবি দাবা কিছুই দেয়নি, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝছেন, আমার পালিয়ে বিয়ে হয়েছে, আর শ্বশুর শাশুড়ি কিচ্ছু দেয় না এই বিয়ের সময়। চিন্তা করো না, এমন পচা মাছ দিব তোমার শ্বশুর শাশুড়ির মুখ থেকে 7 দিনও গন্ধ যাবো না। আমার শ্বশুর শাশুড়ির জন্য এইটাই উপযুক্ত মাছ। দেন, এইটা মাছই দেন। দাদা, হ্যাঁ দাদা, কি লাগবে? 5 কেজি আম দেন। ও, তার মানে আপনি শ্বশুর বাড়ি যাবেন জামাই ষষ্ঠী খেতে? দাঁড়ান, 5 কেজি না, আপনি 1 কেজি আম দেন। 1 কেজি? ঠিক আছে। তাও আবার পচা সরা। আরে দাদা, আপনি তো দেখছি কামারের কামার আর চামারের চামার। দাদা, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আসলে দাদা, আমার পালিয়ে বিয়ে হয়েছে, আর বিয়ে হওয়ার সময় আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিচ্ছু দেয় নাই, না সুকেশ দিয়েছে, না ভালো কাঠ দিয়েছে, না কোনো দাবি দিয়েছে। তাই জামাই ষষ্ঠী যাবো না প্রথমবার, ওই জন্য সব পচা সরা নিয়ে যাবো। দাদা, আপনি ঠিকই করছেন, দাঁড়ান আমি ভালো ভালো পচা আম দিচ্ছি। শ্বশুর বাবার জন্য একটা ভালো পায়জামা পাঞ্জাবি, ধুর
পালিয়ে বিয়ে হয়েছে, আরো ভালো পায়জামা পাঞ্জাবি। না দাদা, কম দামিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, শাশুড়ি মার জন্য ভালো বেনারসি। ভালো বেনারসি? না দাদা, আপনি একদম কম দামি সুতি ছাপা শাড়ি দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কাকিমার জন্য একটি ভালো নাইটি। আরে বউ, আর জামাই ষষ্ঠী নাকি 14 গোষ্ঠীর ষষ্ঠী? দাদা শোনো তো। হ্যাঁ বলেন। দাদা, তোমার কি সব সেকেন্ড হ্যান্ড মাল পাওয়া যাবে? দাদা, আপনি তো জামাই ষষ্ঠী খেতে যাবেন, তাহলে সেকেন্ড হ্যান্ড মাল নেবেন কেন? কেন দাদা, আপনি জানেন না এখন সেকেন্ড হ্যান্ড মালে তো ট্রেন্ডিং চলছে। মোবাইল নিলেও সেকেন্ড হ্যান্ড, আইফোন নিলেও সেকেন্ড হ্যান্ড, বউ নিলেও সেকেন্ড হ্যান্ড, সবই তো সেকেন্ড হ্যান্ডই চলছে। হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু তোমরা কাউকে কর না, নাহলে আমার দোকানের বদনাম হবে। ভাই, তুই পালিয়ে বিয়ে করছিস না? হ্যাঁ তো শালা ইনের থেকে আর বড় বদনাম কি আছে? তাড়াতাড়ি মাল দেয়। হ্যাঁ দেই। আপনার কি কি মাল লাগবে আরেকবার বলেন তো। দাদা, কেউ টের পাবে না তো যেগুলো সেকেন্ড হ্যান্ড? কারো বাপের দম নাই, এগুলো দেখে টের পায় যেগুলো সেকেন্ড হ্যান্ড মাল শুধু তুমি আর আমি ছাড়া। আচ্ছা দাদা, এগুলোতে কোনো ফুটো ফাটা নাই তো? না না, এগুলোতে কোনো ফুটা ফাটা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শালা কিপটে মাল, নিচে সেকেন্ড হ্যান্ড মাল আর ফুটা ফাটা না থাকে। জামাই ষষ্ঠী খাবার যাচ্ছিস তো, যা খোলে একবার দেখিস। জামাই হাজি। বাবা, কে তোমার বাবা? কে তুমি? আমি তোমাকে চিনি না। বাবা, আমি তোমার জামাই। কোন জামাই? কোথাকার জামাই? আমার মেয়ে তো পালিয়ে বিয়ে করেছে, আমার কোনো জামাই নেই। বাবা ভালো করে দেখো, আমি তোমার মেয়ে আর ও তোমার মেয়ে জামাই। না, আমার কোনো মেয়ে নেই আর কোনো জামাইও নেই। তোমরা দুজনেই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। জামার জন্য যতগুলো খাসির মাংস নিয়ে আসছি সব আমি একাই খাবো। তাহলে এতগুলো মিষ্টি মিষ্টি দই, মাছ, আম, লিচু সব আমরা একাই খাবো। তাহলে বাকিটুকু ভিখারিকে দান করে দেবো। চলো। আরে না না জামাই, আমি তো এগিয়ে করলাম। আসো আসো, ভিতরে আসো। দাঁড়ান, ভিতরে যাওয়ার আগে দেখি কি কি আনছেন, দাও দেখি। এই নাও মিষ্টি দইয়ের ঘটি। জামাই, মিষ্টি দইয়ের ঘটিটা না ছোট হচ্ছে, আর একটু বড় আনলে হলে হয় না? এই যে নাও মা, দেখো তোমার জন্য কত বড় মাছ। হ্যাঁ, রুই মাছ। রুই মাছ আনার জন্য কি জামাই তোমার কাছে টাকা ছিল না? তোমাকে না বলেছিলাম বাজার থেকে একটা বড় মাপের ইলিশ মাছ আনতে, আর তুমি রুই মাছ এনেছো? কিপটে কোথাকার, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমাকে ফিরিয়ে দিবে। আরে বাটি, তুই যদি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করছিস, তাহলে আর এই দিনকে দেখতে হতো না। আমার পছন্দ করা ছেলেটা ছিল বড় লোক, আর এই ছেলেটা তো একটা ভিখারি। শাশুড়ি মা, এই যে আপনার জন্য আম আর লিচু আনছি। আরে জামাই, আমগুলোকে এত ছোট ছোট বড় বড় আনলেন না? শাশুড়ি মা, আমগুলো কি শুধুই ছোট? খাওয়ার সময় টের পাবেন আমগুলো ছোটর সাথে সাথে পচাও। আর জামাই, লেচু তো ঝোপাই ঝোপাই হয়, কলেজ থেকে ঠুনে কেন? না 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 মা, আসলে আপনার জন্য একটা একটা করে ভালো লিচু বেছে এনেছি, যাতে আপনি খাওয়ার পর বলেন আহ কি সুন্দর টেস্ট। লেচু আমার খুব ফেভারিট, তাই তো লুকিয়ে লুকিয়ে খাইতেছি। কি হলো গো? কি হলো? জামাই যে লেচুগুলো আনছে না, খুব টুয়া। সবাইকে না দিয়ে চোর করে খাইলে তো এমনই লাগবে। যাও যাও, তোমার এত টক খাইতে লাগবে না। জামাই যে আমগুলো নিয়ে আসছে ওগুলো গিয়ে কাটো, যাও। আমারও তো লেসু ফেভারিট, এগুলো লবণ ঝাল দিয়ে আমিও পুরো মেরে দেই। হ্যাঁ, পোকা। দেখ দেখ দেখি, জামাই যে আমগুলো আনছে না, সবগুলো আমে পোকা। দেখ কত বড় পোকা। শালা ঘন্টার স্বামী, আমগুলো আনছে সব পচা সরা। দাঁড়াও, বাড়ি গিয়ে যাই, আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা সব ফেরত নেবো। মা, এই আমগুলো মিষ্টি বেশি, ওই জন্যই পোকা। তুমি তো জানোই মিষ্টি জিনিসে খুব তাড়াতাড়ি পোকা ধরে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো মা? বাপের জন্মেও খাং নাই।
বেটি তুমি তো এখনই কত বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে কর সেটা না করিয়ে জলুর কা ভিডিওর সঙ্গে পালিয়া দেখো আলা আমাদের জন্য পয়সা মানে পয়সা লেসুয়ানে ছোট মা জানে আমি আর যাব না শ্বশুর বাড়ি জামাই জামাই হলো এটা তো একটা পাগল শাশুড়ি মা এই যে আপনার জন্য শাড়ি। না না আমার জামাই খুব ভালো বেটি তুই পালে যে খুব ভাগ করছিস জামাই মুই তোমার জন্য খাসির মাংস নিয়ে আসলুম, বাজার থেকে কত কিছু জিনিস নিয়ে আসলুম, আর শেষ ব্যাস তোমার শাশুড়ি শাড়ি রিপ করলেন, মোর জন্য কি নিয়ে আসলেন? হ্যাঁ কেন বাবা তোমাকে কি এখন শাড়ি লাগবে নাকি? না না, আমি কি মহিলা মানুষ নাকি যে শাড়ি পরবো? নাইটি হলে আলাদা ব্যাপার। না মানে ধুতি বা শার্ট শার্ট কিছু হলে ভালো হতো। বাবা আপনার জন্য এনেছি তো, এই যে না। বাহ, পাঞ্জাবিটা তো খুব সুন্দর। জামাই তোমার পছন্দ খুব ভালো। আমার পছন্দ সবসময় ভালোই হয়। না দেখি একটু খুলে পড়ি। হ্যাঁ জামাই, নতুন পাঞ্জাবিতে কালো বগলের দাগ কেন? কেন বাবা আপনি দেখেন নাই ক্রিস মুভিতে ঋত্বিক রোশন লাল পাঞ্জাবি পরছিল, তার এখানে কালো কালো দাগ। হ্যাঁ বড় দাম শাড়ি খারাপ সিরি আছে নাকি জামাই তোমার এলে কামাই নতুন শাড়ি সিরা কে ইস শালা, এবার মনে হয় ধরা পড়ে গেছি। আমার দোকানদারকে বলেছিলাম সেকেন্ড হ্যান্ড মাল দিস দে, কিন্তু ছেঁড়া ফাটা দিস না। কি করে এবার আমি কি করি? শালার কিপটা আবার প্রমাণ করে দিল আমি পালিয়ে বিয়ে করে ভুল করেছি। মা কাপড়ের দোকানদার মনে হয় ভুল করেই তোমার জামাইকে সেরা ফারা দাগালা এইসব জামা কাপড় দিয়েছে। সবই তো ঠিক আছে, কিন্তু এই শাড়ি আর পাঞ্জাবিটা তো দেখে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড, আর দোকানদারের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মাল না চাইলে তো দোকানদার দিবে না। এবার বুঝি ফেসে গেলাম। আসলে বাবা তোমার জামাই তো খুব বোকা, তাই দোকানদার মনে হয় বোকা বানিয়ে তোমার জামাইকে এইসব দিয়েছে। ঠিক বলেছ বউ, তুমি ঠিক বলেছ। জামাই ষষ্ঠীর জামাই ভোজ এমন দিন আসে না রোজ শাড়িরা সব বাতাস করে কাকি শ্বশুরি মা, আপনার ভাস্তি আপনার জন্য নাইটি আনতে বলছে, তাই আমি আপনার জন্য একটা সুন্দর নাইটি আনছি। দাও আমি পরে আসি। জামাই এটা কি নাইটি আনছেন? পেটটা কাটায়, পেটটা এখানে ছেঁড়া। আসলে কাকি শ্বশুরি মা গরম না, এই গরমে হাওয়া ঢোকার জন্য ওই জায়গাটায় ছেঁড়া, মানে এক কথা এটা এসি নাইটি, এসি। তোমার এসি কি এসি? জামাই ষষ্ঠীর জামাই ভোজ এমন দিন আসে না রোজ শাড়িরা সব বাতাস করে আসলে সাজগো নাও বাবা এখন খাও। এটা কি এত লাল টকটকে রক্তের মতো? জামাই ওটা তো খাসির মাংস, তোমার জন্য স্পেশাল করে বানাছি। এটা খেলে তো আমার পেট জ্বলে যাবে, পেট গুড়গুড় গুড়গুড় করবে। তোমরা যদি সেকেন্ড হ্যান্ড ছাড়িয়ে দিল পান তাহলে আমরা লাল টকটকা মাংস বানিয়ে পাবো না। ঠিক আছে, তাহলে আমি মাছ দিয়েই খাই। কেন জামাই মাংস দিয়ে খাও? খাসির মাংস খাইলে না আমার গা চুলকায়, খাসির মাংসতে আমার অ্যালার্জি, তাহলে আমি মাছ দিয়ে খাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জামাই ষষ্ঠীর জামাই ভোজ এমন দিন আসে না রোজ শাড়িরা মাছের টুকরো এত ছোট? তোমরা যে জামাইটা দেখতে ছোট, ওই জন্য মাছের পিসও ছোট। না না ঠিকই আছে, আমি তো ছোট মাছের পিছে খাই, বড় মাছের পিস খেলে না আমার ডায়রিয়া হয়। জামাই ষষ্ঠীর জামাই ভোজ এমন দিন আসে না রোজ কি হল জামাই কি হল? এটা কি আমাকে পচা মাছ দিছেন? জামাই তোমরা ভুলেই গেলেন, এই মাছটা না তোমরাই আনছে। হ্যাঁ, তার মানে আমার জন্য এক্সট্রা করে আগে থেকে কোনো মাছ আনেন নাই আপনারা? ঠিক, আপনারা কি কিপটা? ভিডিওটা ভাই বহুত ভালো লাগছে ভাই। পালিয়ে বিয়ে করার পরে যদি জামাই ষষ্ঠী খেতে যায়, যৌতুক যদি না পায় তাহলে তো এরমই করবে না। ফাটা শাড়ি, ফুটো পচা মাছ, পচা আম নিয়ে জামাই ষষ্ঠী খেতে গেলে এমনই হবো। তো ভাই ভিডিওটাও খুবই ভালো লাগছে। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তোমরা একবার কমেন্ট করে বলো। তো এরকম ভিডিও আরও আনবো, তোমরা সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দাও।